Hello students, আমি যোৱাটো ক্লাছত ভিডিঅ' দিব পৰা নাছিলোঁ কিছু অসুবিধাৰ কাৰণে আমি আজি ডিসকাস কৰিম APSCৰ কালচাৰেল ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত যিটো কালচাৰেল ডেভেলপমেণ্ট অফিচাৰ পৰীক্ষা হৈছিলে লাষ্ট 2023 তাৰ কোৱেশ্চন পেপাৰখন ডিসকাস কৰিবলৈ ওলাইছো ইয়াতে মেইনলি মিক্স কোৱেশ্চন থাকিব মানে মিক্স কোৱেশ্চন আছে যিবোৰ তোমালোকৰ মানে আপকামিং JAA হোক DHS হোক বা অইন কিবা মানে পৰীক্ষাটো হেল্পফুল হয় ওকে তো আমি আজি কোৱেশ্চন কেইটা আৰম্ভ কৰিব লৈছো তো ফাৰ্স্ট কোৱেশ্চনটো কি দিছে চোৱা what percent of 180.50 is 36.1 to so what percent suppose x percent suppose ki koiso x percent suppose x percent of 180.5 is equal to 36.1 ঠিক আছে তেতে হলে এই পার্সেন্টেজ তো গুছিলে কি হবে 100 হবে হল of মানে কি into 180.5 is equal to 36.1 ঠিক আছে তাৰ পিছত কি হ'ব এই 100 যদি ইপিনে গুছি যায় কি হ'ব 180.5x is equal to 361 into 100 तो x equal to কি হ'ব 36.1 into 100 by 180.5 तो কিমান হ'ব आंसर আৰু এইখিনি যেতিয়া আমি সলভ কৰি আমি आंसर পাম आंसर 20 বুজি পালা সকলোৱে বুজি পালা ওকে নেক্সট কোৱেশ্চন তো চোৱা কি কৈছে A mixture contain milk and water in the ratio of 8:3. So, কি আছে milk and water আছে হয় কিমান আছে 8:3 মানে কি লিখব 8x 3x তাই on adding 3 liter of water তারপর কি কইছে the ratio of milk and water become 2:1 ratio of milk and water হল যেতিয়া হলে আমি কিনে কেনে কৰিম তে চাবা কি হ'ব মানে কি কইছে 8x by 3x plus 3 is equal to 2 by 1 and যেতিয়া এখানে আমি cross multiplication কৰিম কিমান হ'ব 8x is equal to 6x plus 6 তো কি হ'ব 2x equal to 6 x equal to কেন হল 3 হল যদি x equal to 3 হয় এটো কিমান হ'ব এই 8x কিমান হ'ব 3 into 8 24 তো ক'ত আছে এটো অপচন ডি Option D is the correct option. বুজি পালা সকলে বুজি পালা নে ওকে নেক্সট কোৱেশ্চন তো চোৱা কি কৈছে সিম্পল ইন্টারেস্ট অফ ফর্মুলা তো কি SI is equal to PRT divided by 100 হল আমাক কি ওলাব দিছে এই SI টো ওলাব দিছে ঠিক আছে সবা কি আছে SI is equal to PRT by 100 হল P ভ্যালুটো কিমান দিছে 6250 আর ভ্যালুটো দিছে কিমান 14 এই যোনটো T আছে T তো আমাক দিছে দিন হল হিচাপ মানে এই দিন তো সেই দিনটো যেতিয়া মানে বছৰলৈকে কনভার্ট কৰিম ডিভাইড কৰিব লাগিব 365 এৰে ঠিক আছে এন্ড এখিনি যেতিয়া আমি সলভ কৰিম আলটিমেটলি পাম আমি 350 হল
তো কোনটো হ'ব অপচন A is the correct option বুজি পালা না okay next question to swa ki goise the average of three number is v okay mane suppose tinta number ase এই তিনটা নাম্বাৰৰ এভাৰেজটো দিছে suppose v বুলি ঠিক আছে তাৰে দুটা নাম্বাৰ দি দিছে এটা নাম্বাৰ z দিছে আৰু এটা নাম্বাৰ দিছে আমাক y বুলি মই ধৰি লৈছো যে এই প্ৰথম নাম্বাৰটো a তো মানে কি হ'ব a plus z plus y divided by 3 is equal to v এই তিনিটো পিনে গ'ল কি হ'ব a plus z plus y is equal to 3v তাৰপিছত এই গোটেইখিনি পিনে নিম কি হ'ব 3v minus z minus y to কোনটো আছে কেনেকুৱা আছে অপচনটো এনেকুৱা অপচন ক'ত আছে অপচন d is the correct option বুজি পালা নে okay next question to solve কি হৈছে the radius of a circle has increased 20% okay এই 20% এর ভ্যালুটো কিমান 1/5 মানে কি আগতে 5 আছিল এ নতুন হল 6 তাইতো সুধিছে যে what is the percentage does the circumference increases circumference মানে কি পরিমাণ ঠিক তার কি আছে ফর্মুলাটো twice pi r যেখিনি কনস্ট্যান্ট টার্ম আমাৰ হেখিনি লুকআউট নহয় জাস্ট পাই মানে আমাৰ আৰু ভ্যালুটো লাগে সো আৰু সাপোজ দিস ইজ 1 দিস ইজ 2 r আসলে 5 টু গৈ 6 হল কিমান বাহিলে 1 বাহিলে আউট অফ 5 into 100% তো কিমান হল 20% option A is the correct option বুজি পাইছা নে বহুত সিম্পল ক্যালকুলেশন বুঝাইছো সিম্পল ক্যালকুলেশন বুজি পাইছা সকলে বুজি পাইছা ওকে নেক্সট টু চাবা কি কৈছা a fraction is divided suppose the fraction লৈছো a by b g দিয়া আছে তাকে মানে জাস্ট লিখি divided by its reciprocal মানে কি উল্টা b by a of itself it is then multiplied by its original তাছত multiply কৰিছে original হতে by the original version what is the fraction মানে original fraction to খুজিছে what is the fraction if the answer is this 11 by 25 and 64 okay it is my question যদি তুমি question to পঢ়ি এখিনি বস্তু ফ্রেম কৰিব পা নাই ন দেন তোমাৰ দিগদাৰি হ'ব question to পঢ়ি তুমি এখিনি বস্তু মানে কি কৰিব ফ্রেম কৰিব লাগিব তো কি আছে চোৱা a by b এটো যদি উল্টি যায় কি হ'ব a by b আৰু ইপিনে এটা আছে a by b হল তাৰ পিছত এইখিনি বস্তু এখিনি হৈছে মিশ্র ভগ্নাংশ এটা এই মিশ্র ভগ্নাংশটো যদি মানে কেনেকৈ ভাঙিম 64 into 11 plus 25 এখিনি যেতিয়া আমি সলভ কৰিম আমি পাম 64 by 729 হল বুজিলা তাৰপিছত এখিনি পৰা কি পালো এখিনি পৰা পালো যে a cube by b cube এতিয়া 729 to car cube 9 or cube obviously আৰু 64 to 4 or cube whole cube লিখিব পাৰো হল মানে কি a cube a plus a by b whole cube by 9 by 4 whole cube তো কি হ'ব a by b কিমান হল 9 by 4 this is the option তো কোনটো হ'ব option C is the correct
অপশন বুজি পাইছা সকলোৱে বুজি পাইছা Next question চোৱা কি কৈছে যে next question to কি কৈছে চোৱা the average temperature for Wednesday Thursday and Friday মানে কি Wednesday Thursday আৰু Friday যোনটো average temperature হেতু হৈছে কিমান 40 তাৰ পিছত Friday Thursday Friday and Saturday এখিনি এভারেজ টেম্পারেচার হইছে কিমান 41 ঠিক আছে if the temperature of Saturday এই Saturday temperature তো কিমান দিয়া আছে Saturday temperature তো কিমান 42 তেতিয়া হলে ফুটিছে যে এই Wednesday temperature তো কিমান হ'ব ঠিক আছে এতিয়া আমি এই তিন দিনৰ যেটো এভারেজ পাইছো তাৰ সাম কিমান হ'ব 120 হ'ব multiply by 3 কৰিলে ঠিক আছে এতিয়া এই পিছৰ তিন দিনৰ যদি আমি সামটো উলাও কিমান হ'ব 123 সো একদম সিম্পল হৈ যায় 123 মানে কি জাস্ট মাল্টিপ্লাই বাই 3 কৰিছো মাল্টিপ্লাই বাই 3 কৰিছো এতিয়া এই তিন দিনৰ যেটো সাম মানে শেষৰ তিন দিনৰ তাৰ পৰা যদি আমি স্যাটাৰডেটো বাদ দিও তো এই দুদিনৰ সামটো পাই যাম ঠিক আছে আমি কি কৰিব 123 minus 42 যদি কৰো আমি পাম 41 নে 42 আসলে 81 হ'ব নেকি 81 হ'ব yes 81 হ'ব 81 পালো মানে কি এই 81 টো কাৰ জানানে এই 81 টো হৈছে এই দুদিনৰ মানে টিউজডে থাৰ্সডে এন্ড ফ্ৰাইডে এতিয়া এই আগৰ তিন দিনৰ যেটো পাইছিলো সাম তাৰ পৰা যদি এই দুটাটো বাদ দিও আমি অকল এটো পাই যাম হয়না তো কি হ'ব 120 minus 81 যদি কৰো এটো gives আমাক 39 কোনটো অপশন অপশন A is the correct option ঠিক আছে বুজি পাইছা কোনে বুজি পাইছা ওকে নেক্সট কোশ্চন চোৱা কি কৈছে এটো তোমালোকে হোমৱৰ্ক কৰিবা মই নেক্সট ক্লাছত বুজাই দিম যদি কোনোবাই নোৱাৰা হোমৱৰ্ক কৰিবা ঠিক আছে এটা চোৱা এইটো কোশ্চন এইটো কিহৰ কোশ্চন জানে এই কোশ্চনটো আহিছে সেট থিওৰি পৰা আহিছে ঠিক আছে ওকে এটা চোৱা পারসন A tells truth 30% এটা যদি 30% মানে কি tells truth 30% মানে হৈছে 3/10 যদি ইমান হসা কয় কিমান মিছা কব মিছা কিমান কব 1 ভাই তো মই লাষ্টত কৈ দিম এই কোন লম্বা আছে এই লাষ্টত কৈ দিম সো এখিনি যদি হসা কয় মিছা কিমান কব 1 এটো মিছা কব তো কিমান হ'ব এটো মিছা হলে 7/10 সিমিলারলি এটো হ'ব 4/10 তো মিছা কোৱা কিমান হ'ব 6/10 এতিয়া কি হৈছে সো কোৱেশ্চনটো তো আমি গুটেটা ভ্যালু পাই গলো এতিয়া মই কি কৈছো সো হোৱাট ইজ দা মিনিমাম probability কিমান oh this is not a set theory question this is a probability question set theory বুলিও ক'ব পাৰা actually দুটাই হয় হল
তেতিয়াহ'লে সুধিছে যে কণ্ট্ৰাডিক্ট মানে কি এটাই যদি সঁচা কয় এটা মিছা ক'ব মানে চোৱা ছাপ'জ এ যদি সঁচাটো কয় বি মিছা ক'ব মানে এইটো হ'ব প্লাছ যদি বি সঁচাটো কয় এ মিছাটো ক'ব তেনেকুৱা এতিয়া আমি এইখিনি যেতিয়া সলভ কৰিম আমি পাম 0.46 হল এইটো কোৱেশ্চন যদি কাৰোবাৰ ডাউট আছে মোক কমেন্ট কৰি দিবা মই আকৌ নেক্সট ক্লাছত বুজাই দিম ঠিক আছে হল এটা নেক্সট কোৱেশ্চনলৈকে গৈছো নেক্সট কোৱেশ্চনটো চোৱা কি কৈছে an office boy increase his speed 9/5 okay 9/5 তো মানে কি মানে প্ৰথমতে 5 আছিল তাৰ পিছত 9 হ'ল তো কিমান চেঞ্জ হ'ল 4 সেই 4 ইউনিট ভ্যালুটো কিমান 30 তো 1 ইউনিট ভ্যালু কিমান হ'ব 30/4 তো এই 5 ইউনিট ভ্যালুটো কিমান হ'ব 30/4 into 5 and এখানে যদি আমি সলভ কৰিলে পাম 37.5 okay sorry 37 কোড গ'ল কোৱেশ্চনটো okay এটা 37.5 এইটো হৈছে দা অৰিজিনাল স্পীড তাৰ কোৱেশ্চন যে মানে কি হল তাৰ how much time usually taken তো কি হ'ব তো usually তা কিমান লাগে 30 মিনিট বেছি লাগে ন হয়নে নহয় তো কি হ'ব 37.5 plus 30 so it gives 67.50 বুজি পাইছা নে এটো যদি কভাৰ ডাউট আছে মই নেক্সট ক্লাছত কৰিবা মই বুজাই দিম ঠিক আছে না অল ওকে নেক্সট কোৱেশ্চন তো চোৱা এটো কোৱেশ্চন চোৱা কি আছে 3 into 10 তো কি কৈছে চোৱা 3 10 তো কি হ'ব মানে কি কৈছে মানে তো এটো তো এটো কি হ'ব তো এটো হ'ব মানে এটো স্কয়ার কৰিছো +1 এটো স্কয়ার কৰিছো +1 এটো স্কয়ার কৰিছো +1 নেক্সট হলে হ'ব এটো অপচন সি ইজ দা কারেক্ট অপচন ঠিক আছে নেক্সট এৰছো এই বাকিখিনি তোমালোকক মই নেক্সট ক্লাছত কৈ দিম নেকি I am not feeling so well today that's why if you don't mind I can continue from 89 by tomorrow morning I am not feeling good today that's why মানে মই ক্লাছ কোৱা নাছিলো কাৰণে আজি কৈ দিলো কিছু অংক আমি নেক্সট ক্লাছত আৰু এইখিনি পৰা কন্টিনিউ কৰি দিম ঠিক আছে ওকে তেতিয়ালে আজিলৈ ইমানে আমি নেক্সট ক্লাছত আকৌ লগ পাম until then thank you and study well